وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب طبيبنا ومرشدنا ومولانا وأولانا وسندنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت شكرا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هنا فلت بلبل کا ترنم بینا ہو چمنے دہر میں کلیوں کا تبسم بینا ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं यादों में तेरे सबको बुला दो यादों में तेरे सबको बुला दो कोई ना मुझको याद रहे सब खुशियों को आग लगा दो खाना ये दिल आबाद रहे अब तो रहे बस ताबू में आखिर अब तो रहे बस ताबू में आखिर फिर दे जुबा आए मेरे इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আবদার কলেজ পাড়া দারুল হোসেন জামি মসজিদের উদ্যোগে আজকের এই মহতি মাহফিল ও হালকায়ে জিকিরের আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন, আপনাদের অত্র মসজিদের সম্মানিত খতিব, ইমাম এবং খতিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক এবং শ্রীপুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি, এবং যিনি আপনাদের গাজীপুর 3 সংসদীয় আসনে হাত পাতা প্রতীকের পক্ষে মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে ইতিমধ্যে শ্রীপুর উপজেলা নানাচে কানাচে চষে বেড়াচ্ছেন সেই মুআজ্জাজ উলামা হযরতুল আল্লাহ হযরত মাওলানা হাফেজ আলমগীর হোসেন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া মঞ্চে উপবিষ্ট রয়েছেন। আমার খুব কাছের মানুষ, ভালোবাসার মানুষ, বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখার সম্মানিত সহ সভাপতি হযরতুল আল্লাহ হাফেজ মাওলানা ইউনুস সাহেব, আমার আরেক বন্ধুবর আব্দুল আহাদ ফকির সাহেব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সম্মুখ প্রাণে উপস্থিত দিনদার, ইসলাম প্রিয়, দিন প্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালে, পর্দার অন্তর আড়ালে অবস্থানরতা আমার সম্মানিতা শ্রদ্ধেয়া মা বোনেরা, সকলকেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে অন্তরস্থল থেকে আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ান, আজকে আমি আপনাদের এই মসজিদের সম্মুখে, আপনাদের মসজিদের মাহফিলে বসেছি, এবং যিনি আমার পাশে বসে রয়েছেন ওনার সামনে কথা বলার মতো কোনো যোগ্যতা আমার নেই। উনি এই মসজিদের দীর্ঘদিন যাবৎ, প্রায় 10 বছরের উপরে এই মসজিদের ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করেছেন। ইমাম এবং খতিবরা যখন মিম্বরে বসে, তখন ওনারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ লিডার হিসাবে আল্লাহ পাক তাদেরকে আখ্যায়িত করেছেন। এবং কালকে আমাদের মাঝে আরশের নিচে তারা এরকম মিম্বরের উপরে বসবেন। এই সমস্ত লোকের সামনে কথা আমি কি করে বলি? তারপরেও আমি কোরআন এবং হাদিসের আলোকে 2-4টি কথা বলবো। পবিত্র কালামে পাকের সবচেয়ে ছোট সূরা, মানুষ সূরা ফাতিহা সর্বপ্রথম মুখস্থ করে। সূরা ফাতিহার পরে যে সূরাটি মানুষের সবচেয়ে তাড়াতাড়ি মুখস্থ হয়, সেই সূরাটির নাম কি? সূরা কাউসার। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই 3টি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি। এই 3টি আয়াতের মধ্য থেকে আমরা এবং পাশাপাশি একটি হাদিস, রাসূলের অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি। এর আলোকে উনি আমাদেরকে বলেছেন 20-25 মিনিট কথা বলবো। এখন থেকে সর্বোচ্চ 20 মিনিটের মধ্যে এই কথা আমি ইনশাআল্লাহ গুছিয়ে নিব, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করে। কিন্তু তার পূর্বে যেটি শর্ত, সেটি হচ্ছে আমরা কথা বলি। ইংরেজিতে একটি প্রবাদ বাক্য রয়েছে, ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ, করা কঠিন। এই সমাজে, এই জাতির সামনে বলুয়া লোকের অভাব নাই, শুনুয়া লোকের, শুনেওয়ালা লোকের অভাব নাই, কিন্তু আমলওয়ালা লোকের অভাব রয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি যা কিছু বলবো তার উপরে সর্বপ্রথম আমাকে আমল করতে হবে, তারপরে আপনারা যারা শুনবেন তাদেরকে আমল করতে হবে, এখান থেকে আমল নিয়ে যেতে হবে। বাচ্চারা যারা দৌড়াদৌড়ি করবা, তাহলে বাহিরে বের হয়ে যাও। আর যারা এই 20 মিনিট যে কথা বলে বলবো, এই কথাটা কোটি টাকা মূল্যের কথা। কারণ কোরআন হচ্ছে শাশ্বত গ্রন্থ, ঐশী গ্রন্থ আল কোরআন। এই কোরআনের উপরে আপনারা বলেন পৃথিবীতে আর কোনো গ্রন্থ রয়েছে? নাই। যদি না থাকে, কোরআনের কথা সর্বশ্রেষ্ঠ কথা না? এই কথা কি কোটি টাকা মূল্যে পাবেন না? তাহলে এই কথা, আমার যা কথা কোরআন এবং হাদিসের আলোকে যেহেতু বলবো, সেই কথাগুলো অবশ্যই কোটি টাকা মূল্যের কথা। আপনাদেরকে শুনতে হবে, বুঝতে হবে, এবং আমলের নিয়তে শুনে এই কথাকে আপনার আমলের জন্য বাসায় নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর আমলের জন্য যদি না শুনেন, আমল যদি না করেন, সারাদিন বয়ান শুনে কোনো
লাভ নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে রাসূলের অগণিত হাদিস থেকে একটি হাদিস বলেছি। হ্যাঁ, হাজার হাজার হাদিস, 63 বছরের জিন্দেগিতে যা করেছেন, যা বলেছেন প্রত্যেকটি হাদিস, তার মধ্যে বলেছি আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। অর্থাৎ আমাদের মৃত্যুর পরে কাল কিয়ামতের মাঠে আমাদেরকে সর্বপ্রথম যেই হিসাব সম্পর্কে জানা হবে, যেই হিসাব সম্পর্কে প্রশ্ন করা হবে, যা সম্পর্কে প্রশ্ন করা হবে, যেটার হিসাব সবার আগে নেবে, সেটা হচ্ছে আমাদেরকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কথা বলে ঠিক কিনা? যদি নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, এই সূরার মধ্যেও আমি নামাজের আলোচনা রয়েছে। এই সূরাটি আমি নামাজ সম্পর্কে আপনাদেরকে দু চারটি কথা বলবো। তার পূর্বে আমরা সূরা কাউসার, যে সূরাটি আমরা আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি, এই সূরার নামকরণ হয়েছে সূরার প্রথমে ইন্না আতাইনা কাল কাউসার। কাউসার শব্দটি উল্লেখ থাকার কারণে সূরাটির নাম রাখা হয়েছে কি? সূরা কাউসার। এই সূরা কাউসারের মধ্যে 3টি আয়াত রয়েছে। কয়টি আয়াত রয়েছে? 3টি। এবং শব্দ রয়েছে 10টি, অক্ষর রয়েছে 42টি, এবং মৌলিক বিষয় রয়েছে 4টি। কয়টি? 4টি। এক নাম্বার কি বলছি? আয়াত 3টি, শব্দ 10টি, অক্ষর রয়েছে 42টি, এবং এর মধ্যে মৌলিক 4টি বিষয় রয়েছে। 4টি বিষয় কি? প্রথম বিষয়টি হলো আল্লাহর নিয়ামতের কথা কেন উল্লেখ করেছে, কাউসারের কথা। 2 নম্বর কথা বলা হয়েছে ফাসাল্লি, তোমরা নামাজ পড়ো, নামাজের কথা বলা হয়েছে। 3 নম্বর বলা হয়েছে ওয়ানহার, কুরবানির কথা বলা হয়েছে। 4 নম্বর হচ্ছে কাফের মুশরিকদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করছে। কয়টা? 4টা। 1 নম্বর নিয়ামত, 2 নম্বর নামাজ, 3 নম্বর কুরবানি, 4 নম্বর কাফেরদেরকে হুঁশিয়ারি করা হয়েছে। এই সূরাতে একটা প্রেক্ষাপটে আপনাদের সম্মুখে, মানে আল্লাহ পাক কোরআনের 6666 যে আয়াত রয়েছে, এই আয়াত কিন্তু একদিন আল্লাহ পাক কি নাযিল করছে? পৃথিবীর বিভিন্ন সমস্যার আলোকে আল্লাহ রাসূলের বরাবরে জিবরাইল আলাইহিস সালাম মাধ্যম সময়ের তাগিদে, কালের তাগিদে, সমস্যার প্রয়োজনে, পর্যায়ক্রমে আল্লাহ পাক কোরআনের আয়াতগুলো নাযিল করছে। এর মধ্যে এই সূরাটিও একটি কারণে নাযিল করা হয়েছে। কেন নাযিল করা হয়েছে? এটার একটা প্রেক্ষাপট রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন ছেলে সন্তান আছে? কথা বলেন, আছে? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2জন ছেলে সন্তান হয়েছিল। একজনের নাম ইব্রাহিম, আর একজনের নাম কাসেম। এই 2 সন্তান যখন মারা গেল, মক্কা কুরাইশরা যে কাফেররা ছিল, মুশরিক ছিল, তারা আল্লাহ রাসূলকে আবতার বলে গালি দিত। আবতার শব্দের অর্থ কি? লেজ কাটা, কান কাটা, আট খোলা। বাচ্চা কাচ্চা না হলে আমরা কি বলি? আট খোলা বলি না? কথা বলেন না, আট খোলা বলি তো। আল্লাহ রাসূলের ছেলে সন্তান ছিল না বিদায় মক্কার কাফেররা তাকে লেজ কাটা করতো, কান কাটা করতো, নির্বংশ করতো, নির্বুদ্ধ করতো, আট খোলা করতো, নিঃসন্তান করতো, অর্থাৎ যার কোনো বংশ নাই। এতে আল্লাহ রাসূল কষ্ট পাইতেন। কি পাইতেন? কষ্ট পাইতেন। কষ্ট পাওয়ার কারণে আল্লাহ রাসূল মনে মনে কষ্ট পাইল যে আল্লাহ পাক তো আমাকে তো ওই মেয়ে না দিয়ে একটা ছেলে দিতে পারতো, তাহলে আমাকে এই কাফেররা নির্বংশ হতো না। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। হে আমার রাসূল, আপনি বিচলিত হবেন না, আপনি কষ্ট পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের এই ছোট্ট সূরাটি আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝখানে জিবরাইল আলাইহিস সালাম মাধ্যম অবতীর্ণ করলেন। আল্লাহ পাক বলেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। অর্থাৎ হে রাসূল, আপনি বিচলিত হবেন না, আমি আপনাকে নিশ্চয় আমি কি আপনাকে হাউজে কাউসারের সুসংবাদ দান করতেছি। হাউজে কাউসার কি? একটি ঝর্ণা দ্বারা, যার পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি থাকবে। কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুসংবাদ দিয়েছেন, হে আমার রাসূল, হে আমার বন্ধু, আপনি বিচলিত হবেন না, কাফেরদের এই কথায় কষ্ট পাবেন না, কোন প্রকার কষ্ট পাবেন না। আপনি নির্বংশ নন, আপনাকে নির্বংশ যারা বলে তারাই নির্বংশ। আমি আপনাকে কি হাউজে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাকে কি করলাম? হাউজে কাউসার দান করলাম। তারপরে বলেন ফাসাল্লি, আমরে হাজের মারুফের সিগা, আদেশ সূচক, আপনি কি করেন? নামাজ পড়ুন। হে রাসূল ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, লিরাব্বিকা, আপনার রবের জন্য, ওয়ানহার, এবং কুরবানি করেন। লিরাব্বিকা, কার জন্য? আমার আপনার প্রভুর জন্য। লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়েন এবং কুরবানি করেন আপনার প্রভুর জন্য, একমাত্র
জন্য। আমরা নামাজ পড়ি কি জন্য? হ্যাঁ, প্রভুর জন্য। সবসময় অনেক সময় দেখবেন এদিক সেদিক হয়, চাকরি নাই, ছেলের চাকরি হবে, মেয়ে পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষা দিবে, ছেলে বিদেশ যাবে, চাকরির জন্য কাউকে ইন্টারভিউ দিবে, তখন ঘন ঘন মসজিদে যাই, হুজুরের কাছে দোয়া চাই, মসজিদে নামাজ পড়ে কান্নাকাটি করি। আসলে নামাজ কি আল্লাহর জন্য হইলো না চাকরির জন্য হইলো? কথা বলে না কেন? চাকরির জন্য হইলো। এই জন্য আল্লাহ পাক ঘোষণা করেন, ফাসল্লি, আপনি নামাজ পড়ুন, লিরব্বিকা, আপনার প্রভুর জন্য, এবং ওয়ানহার, এবং কুরবানি করুন, সেটাও আপনার প্রভুর জন্য, গুস্ত খাওয়ার জন্য না। মানুষ বড় বড় গরু কুরবানি দিলে মনে হয় যে বিরাট বড় কুরবানি দিছে, এটার জন্য না, একমাত্র আপনার রবের জন্য। এবং 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, মূলত তাদেরকে জানিয়ে দেন, তাদেরকে হুঁশিয়ার করুন যারা আপনাকে কান কাটা, লেজ কাটা, নির্বংশ, হ্যাঁ আত্মুরা বলছে, মূলত তারাই আত্মুরা। তারা কি আত্মুরা না? আবু জাহেল আবু লাহাবের কোন সন্তান এই পৃথিবী থেকে আছে? নাই। আবু জাহেল আবু লাহাব কারো নাম রাখে? কথা বলেন। আপনাদের সন্তানের নাম আবু জাহেল রাখেন, আবু লাহাব রাখেন, উতবা সাইবা এদের নাম রাখেন, আব্দুল্লাহ বিন উবাই এদের নাম রাখেন। এই বিশ্ব জগতে ইহুদি নাসারা কাফের মুশরিক যত কিছু রয়েছে, তারা পৃথিবীর মুখ থেকে নিশ্চিহ্ন হয়েছে, নির্বংশ হয়ে গেছে। আমার রাসূলের সন্তান নাই, ছেলে নাই ঠিকই, কিন্তু আমার রাসূলের রূহানি সন্তান আমরা রয়েছি। এটা কাল কিয়ামত পর্যন্ত থাকবো, এবং কাল কিয়ামতের মাঠে আমার আপনার রাসূলের সর্বোচ্চ সন্তান, সর্বোচ্চ উম্মত কাল কিয়ামতের মাঠে দাঁড়াবে। যেদিন বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহটা পর্যন্ত প্রত্যেক নবী রাসূলগণ সেদিন আযাবের ভয়ে, শাস্তির ভয়ে ইয়া নাফসি বলতে থাকবে। সেদিনও আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতি উম্মতি বলে কিয়ামতের মাঠে সিজদার মতো অবস্থা থাকবে। এই নবীর উম্মত হয়ে আমরা গর্বিত নাকি? গর্বিত? তাহলে কিয়ামত পর্যন্ত আমার নবীর রূহানি সন্তানরা রয়েছে না? সুতরাং আমরা নবীর রূহানি সন্তান, এই রূহানি সন্তান কিয়ামত পর্যন্ত বেঁচে রাখলে অন্যান্য নবীর সমস্যা রয়েছে, কিন্তু আমার নবী খাতামুন নবীন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এই বিশ্বের কোন গুনাহের বাচ্চারা এই পর্যন্ত যদি নবীকে কখনো গালি দিয়েছে, নবীর সুন্নাত দিয়ে টানাটানি করেছে, নবীর যে কোনো বংশ নিয়ে টানাটানি করেছে, সারা বিশ্বের মুসলমান তৌহিদি জনতা তাৎক্ষণিক প্রতিবাদ করে কি করে না বলেন? করে, প্রতিবাদ করে। এবং কিয়ামত পর্যন্ত এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, উদ্দেশ্য, বংশ, মর্যাদা, ঐতিহ্য কিয়ামত পর্যন্ত বলবো থাকবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা এই সূরাতে কয়টা জিনিস পাইলাম? বুঝাছেন না? বুঝতে তো হবে না। বয়ান করলাম, আমি চিল্লাইলাম, আপনারা চিল্লাইলেন, আপনারা সুবহানাল্লাহ, আমিও সুবহানাল্লাহ, আপনি আলহামদুলিল্লাহ, আমিও আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এরকম বললেন, নারে তাকবীর, আমরা বলে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার এরকম বললেন, কিন্তু বাড়িতে কিছু নিয়ে গেলেন না। এই বয়ানের কোনো দাম আছে? দাম নাই। এই জন্য আমাদেরকে যে 4টা মৌলিক বিষয়ের উপরে আমি কথা বলেছি, 1 নম্বর মৌলিক বিষয় হচ্ছে যে আমাদেরকে নিয়ামতের কথা বলেছে, 2 নম্বর বলা হচ্ছে নামাজের কথা, এবং নামাজের কথা বলছে ফাসল্লি বলা হচ্ছে, মানে আদেশ সূচক শব্দ, নামাজ পড়ুন, লিরব্বিকা, আপনার রবের জন্য, ওয়ানহার, এবং কুরবানি করেন। আমার ভাইয়েরা, মসজিদের নববীতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বসা রয়েছেন, সাহাবাদের উদ্দেশ্যে ওয়াজ করতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার সাথে সাথে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন, হে আবু সাঈদ, তুমি কি নিয়ে আলোচনা করতেছো? বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটি ফিতনা নিয়ে আলোচনা করতেছি। বলল, কিসের ফিতনা? বলল, কিয়ামতের পূর্বে সবচেয়ে বড় যে ফিতনা, তা নিয়ে আলোচনা করতেছি। আবার বললেন, কিসের ফিতনা? যে সবচেয়ে বড় ফিতনা এবং কিয়ামতের পূর্বে যে সবচেয়ে বেশি মানুষকে প্রকষ্ট করবে সেই ফিতনা নিয়ে আলোচনা করছি। বলল, কিসের ফিতনা? বলল যে দাজ্জালকে নিয়ে আলোচনা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু সাঈদ, দাজ্জাল বড় ফিতনা না, কিয়ামতের পূর্বে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে শিরকে কফি, অর্থাৎ গোপন শিরক মানুষ করবে। এখন গোপন শিরক কিরকম? বুজুর্গানে বলেন যে মসজিদের একজন ইমাম সাহেব নামাজ পড়তেছে, একা একা নামাজ পড়তেছে, মনে করেন নামাজ পড়ে সূরা আস্তে আস্তে পড়তেছে। এমন সময় নামাজের মধ্যে সে আন্দাজ করলো যে তার ডানে বা বামে 2 জন মুসল্লি দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে সে সূরাটা একটু লম্বা করে দিল।
দিল এবং সূরাটা একটু জোরে বললো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার এতক্ষণ যে নামাজটা পড়তেছিলে, এতক্ষণের নামাজটা একমাত্র আমার জন্য হইতেছিল। এখন যখন তুমি তোমার সূরা তেলাওয়াতের ক্ষেত্রে সাউন্ডটা বাড়ায় দিলা এবং তেলাওয়াতটা রোগা হয়ে গেলা, তাৎক্ষণিক আমার এই শ্রবণ করা, আমার এই নামাজের সাথে ওই বান্দাকে মিশাই দিলা। সুতরাং এটা শিরকে খফি, অর্থাৎ লোক দেখানো ইবাদত। আমরা ম্যাক্সিমাম লোক ইবাদত করি, লোক দেখানো ইবাদত। নামাজ তো করি না, নামাজ তো মসজিদে যাই না, জামাতের সহিত নামাজ পড়ি না, হ্যাঁ তাকবীরুল্লাহর সহিত নামাজ পড়ি না। তাকবীরুল্লাহর সাথে কথা বলা হয়েছে, তাকবীরুল্লাহ চরমায় পীর সাহেব, মরহুম পীর সাহেব সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একাধারে ওনার রেকর্ড আছে যে উনি 33-34 বছর পর্যন্ত তাকবীরুল্লাহ শুনে নাই। বলেন সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীরুল্লাহ কি বুঝেন? এক হলো জামাতে নামাজ পড়া, আর এক হলো তাকবীরুল্লাহ সহিত নামাজ পড়া। রশিদ আহমেদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি টানা 28 বছর পর্যন্ত ওনার তাকবীরুল্লাহ শুনে নাই। কত বড় কথা, সুবহানাল্লাহ। তাকবীরুল্লাহ হচ্ছে যে জামাতে তো নামাজ পড়বেই, প্রথম যে ইমাম আল্লাহু আকবার বলে কি তাকবীর বাঁধে, তাহরিমা বাঁধে না, এই বাঁধার সাথে সাথে যে হাত তুলে তাকবীর দিয়ে তাকবীর সহ হাত বাঁধতে পারলো এবং তার শুরুর পূর্বে যিনি সানা পড়া কমপ্লিট করতে পারলো সেটাকে তাকবীরুল্লাহ বলা হয়। আমরা কি জামাতে শহীদ নামাজ পড়ি? জামাতে পড়ি না, তাকবীরুল্লাহ তো দূরের কথা। কোন রকম গেলে তো গেলাম, আইলে আইলাম, গেলে গেলাম, কোন রকম নামাজ পড়লে পড়লাম, এর নাম নামাজ না। তাকবীরুল্লাহ সহিত নামাজ পড়বো। এ ব্যাপারে আপনাদেরকে আরেকটি বোঝার জন্য আরেকটি ছোট্ট একটি বলি, সেটা হচ্ছে এক আল্লাহর ওলি, তার জীবদ্দশায় কোনদিন তাকবীরুল্লাহ কাজা করে নাই। সুবহানাল্লাহ বলেন, বলেন জোরে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি তার জিন্দেগিতে কখনো তাকবীরুল্লাহ কাজা করে নাই। জামাত তো কাজা করে নাই, তাকবীরুল্লাহ কাজা করে নাই, জীবনে জামাত কাজা করছে না। আল্লাহর ওলি সফরে রয়েছেন, সফরে থাকা অবস্থায় জঙ্গলে হাঁটতেছেন, এমত অবস্থায় নামাজে রক্ত হইল। আল্লাহর ওলি বিমোহিত হয়ে গেলেন, বিষণ্ণ হয়ে গেলেন যে আমার জীবনে কখনো জামাত পরিত্যাগ করে নাই। কি করে নাই? তাকবীরুল্লাহ সহিত নামাজ পড়ছে, জামাতের সহিত নামাজ পড়ছে, জীবনে জামাত তো হয় নাই। এখন এই গভীর জঙ্গলের মধ্যে কিভাবে আমি জামাত করি? একা একা সম্ভব না। এমত অবস্থায় হেঁটে যাচ্ছে, হেঁটে যাওয়ার সাথে সাথে রাস্তার মধ্যে দেখে কাঠুরিয়া কাঠ কাটতেছে। কি করতেছে? কাঠ কাটতেছে কাঠুরিয়া। তো কাঠুরিয়াকে সালাম দিল যে ভাই, আপনি যদি আমার সালাম দিয়ে বললেন, আপনি যদি আমার একটা উপকার করতেন তাহলে বিরাট উপকার হইতো। উনি বললেন যে কি উপকার করার জন্য? হুজুর এসে গেছে, তো আমি শেষ করে দিব ইনশাআল্লাহ 2 মিনিট। তো কাঠুরিয়া বললো যে আপনাকে কি উপকার করতে পারি বলেন। তো বললো যে আপনি উপকার করবেন, আমার জিন্দেগিতে কখনো জামাত তরক হয় নাই, জামাত ছাড়া আমি কোনোদিন কি করি নাই? নামাজ পড়ি নাই। সুবহানাল্লাহ বলেন। জামাত ছাড়া জীবনে নামাজ পড়ে নাই। আজকে এই গভীর জঙ্গলে আমি যাইতেছি, সফর করতেছি, আমার তো এখন জামাত তরক হয়ে যাচ্ছে। তাহলে আপনি যদি দয়া করে একটু আমার সাথে নামাজ পড়তেন তাহলে আমার এই আমলটা কি করতো না, ছুটতো না। সুবহানাল্লাহ বলি। কাঠুরিয়া তাৎক্ষণিক মাথায় গামছা ছিল, গামছা গায়ে দিয়ে হয়েছে, গায়ে দেওয়া বললো কি চলেন নামাজ পড়ি। তো আল্লাহ বলি বলতেছে নামাজ পড়বেন, ওযু করবেন না, চলেন ওযু করে লই। তো কাঠুরিয়া আল্লাহ নবীকে বলতেছে যে আপনি তো জীবনে কোনোদিন জামাত তরক করেন নাই, জামাতের সহিত নামাজ পড়তেছেন, আমার জীবনে তো কোনোদিন কোন মুসলমান ওযু ছাড়া থাকে এটাই দেখি নাই। আল্লাহু আকবার বলেন। কাঠুরিয়া বলতেছে যে আপনি আমার আমলটা নষ্ট যাতে না হয়, জীবনে কোনোদিন জামাত তরক করি নাই, আমার সাথে নামাজ পড়েন। আর কাঠুরিয়া বলতেছে যে আমার জীবনে ওযু ছাড়া কোন মুসলমান থাকে এটা প্রথম আপনাকে দেখলাম। তো যাই হোক, পরবর্তীতে উনি নামাজ পড়লেন। তো নামাজ পড়ানোর ক্ষেত্রে কাঠুরিয়া বললেন যে উনি বুঝতে পারছে যে উনি আরো বড় আল্লাহর ওলি, তাই বললেন যে ওনাকে যে আপনি নামাজ পড়েন, নামাজ পড়লে কথা বলা যাবে না, প্রশ্ন করা যাবে না। তো উনি নামাজে দাঁড়াইলেন, রুকু দেওয়ার পরে আর খবর নাই, উঠে না, সেজদা দিতে যায়, সেজদায় ঘন্টার পর ঘন্টা চলে যায়, এরকম বিয়ার অনেক সময় চলে গেছে, খবর নাই। এমন অবস্থায় অনেক কষ্টে নামাজ পড়লেন। আল্লাহর ওলি সফরে আছেন, ওনার সময় নষ্ট হইতেছে। তো নামাজ শেষ হইল, শেষ হওয়ার পরে কাঠুরিয়াকে প্রশ্ন করলেন যে ভাই একটা প্রশ্ন করি, এই প্রশ্নের উত্তরটা দিবেন। উত্তরটা কি? যে আপনি সিজদা এবং রুকুতে এতক্ষণ কি করছেন? এই উত্তরটা দিলে আমি চলে যাব। তখন উনি উত্তর দিলেন যে আমি ততক্ষণ পর্যন্ত রুকুতে ছিলাম যতক্ষণ আমার আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কানে আওয়াজ না আসছে যে তোমার রুকু কবুল করা হয়েছে। ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাই নাই যতক্ষণ
পর্যন্ত আমার কানে আওয়াজ না আসছে যে তোমার সেজদা কবুল করেছে, ততক্ষণ ছিলাম। আল্লাহু আকবার বলি। তো এই মা বেরাদারিরা, নামাজ শুধু নামাজ, আমি যে কথা বললাম, ফাসল্লি, তোমরা নামাজ পড়ো, লিরাব্বিকা, তোমার প্রভুর জন্য, ওয়ানহার, এবং কুরবানি করো তোমার প্রভুর জন্য। তাহলে নামাজকে আমাদের গুরুত্ব দিতে হবে। আর যে হাদিসটি বললাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম আমাদেরকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এর বাইরে কোনো কথা নাই। সেহেতু আমাদের ঈমান আনয়নের উপরে আমরা সকলে নামাজ 5 ওয়াক্ত 17 রাকাত ফরজ নামাজ আছে, এই ফরজিয়াত আজকে থেকে আমরা কেউ ছাড়বো না। ওয়াদা করতে পারি আমরা ইনশাআল্লাহ? একটু ওয়াদা করে আমার সাথে যে আজকে থেকে অন্তত ফরজ নামাজটা ছাড়বো না এবং জামাত পরিত্যাগ করবো না। বলে নারে তাকবীর, নারে তাকবীর। هذا واخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.